সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আমি জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে কয়েকটি কথা বলার জন্য আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন আপনাদের সামনে আসলাম। তবে সবার হাতে ধরি, পায়ে ধরি, আমার এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। কারণ আমি এবার যে অপমান হয়েছি, যে লাঞ্ছিত হয়েছি, আমি বাসায় বোঝাতে পারবো না। কারণ রুহুল কবির রিজভী সাহেব আমার বাড়িতে এসেছেন, আমাকে সম্মান করেছেন। 10 টাকা করুক আর 10 লাখ টাকা করুক, আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, সাথে সাথে ফেসবুকে দিয়েছি। আর আমাকে একটা হারমোনিয়াম কিনে দিয়েছে, তাও আমি ফেসবুকে দিয়েছি। আমাকে যা কিছু করেছে আমি সব কিছু ফেসবুকে দিয়েছি। তো আমার কর্ম যেটা, আমি এটা করতে গিয়ে আমার কর্ম, আমি 2-4 পয়সা মানুষের কাছ থেকে চেয়ে চলি। তো কারা নাকি গুজব ছড়িয়েছে, আমাকে এত লাখ টাকা দিয়েছে। আমার এত লাখ টাকা দেওয়ার পরে আমি কেন আবার মানুষের কাছে পয়সা চাই? আমি ভণ্ড, আমাকে জুতা মারের, আমারে জুতা দিয়ে ফিডের। আমি আমাকে বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, বাড়ি দিয়েছে। আমি গাড়ি থাকাকালীন তারপরে প্রতি মাসে আমার ভাতা আসে, টাকা আসে। টাকা আসার পরে আমি কেন আবার মানুষের কাছে সাহায্য চাই? আমাকে জুতা দিয়ে ফিটে দিবে আমাকে? আমি ভণ্ড। তো ভাই, আমি আসলে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে কিছু বিচার দিতে চাই। এটাই আমি আল্লাহর কাছে বিচার দিতে চাই, মন চাই, কিন্তু আমি বিচার দিব না। কারণ সত্যের সবসময় জয় হয়, মিথ্যার কোনোদিনও জয় হয় না। কথা বুঝতে পারছেন? আমাকে রুহুল কবির রিজভী সাহেব আমার বাড়িতে এসে আমাকে 50,000 টাকা দিয়েছেন। আমি এটা আমার ফেসবুকে আপলোড করেছি, আমি ফেসবুকে দিয়েছি। আবার আমার একটা হারমোনিয়াম কিনে দিয়েছে, এইটাও আমি ফেসবুকে দিয়েছি। আর কেউ বলতেছে আমাকে 3 তলা বাড়ি করে দিয়েছে, তারপরে অনেক কিছু দিয়েছে। ভাই, একজনের মায়ের ছেলের থেকে আরেকজনের মায়ের ছেলে টাকা আনতে খুবই কষ্ট ভাই। আমাকে যেটা সম্মান করেছে এটা আমার কাছে অনেক কিছু, কিন্তু মিথ্যা কথা বলে গুজব কেন ছড়াবেন ভাই? আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই। আরে দলের গান করা কি অপরাধ? আপনি এক দল করেন, আপনি এক দলের গান করবেন, আমি এক দল করি, আমি এক দলের গান করব। এটাই স্বাভাবিক। আপনি যে দলকে ভালোবাসেন আপনি সেই দলের কাজ করবেন, আমি যে দলকে ভালোবাসি আমি ওই দলের কাজ করব। পরিশেষে আমি একজন কণ্ঠশিল্পী, ছোট হোক বড় হোক, আমি একজন কণ্ঠশিল্পী। আমি বিভিন্ন জনেরই গান করি, যে আমার কাছে আসবে আমি তারে গান করার চেষ্টা করি। আমার এটাই রিজিকের একটা ফয়সালা। কিন্তু এই পবিত্র মাহে রমজানে আমি মানুষের কাছে গিয়ে দেখেছি, মনে করেন কেউ দান করতেছে দলকে ভালোবেসে, কেউ দান করতেছে না দলকে। আমি দলের গান করি নাই, এই কারণে আমাকে দান করে নাই। আসলে আমি জানি না আল্লাহর জন্য, আল্লাহর নামে কে কতটুকু দান করার জন্য ইচ্ছুক। আজকে এবছর আমার এটা প্রমাণ হলো। আমি কর্ম করি, আমার কর্মে কেউ খুশি হতো, কেউ আনন্দ পাবেন, কেউ দুঃখ পাবেন, এটাই তো স্বাভাবিক। কারণ মানুষের সবার মন কিন্তু সবাই জয় করতে পারে না। আমার যে কর্মটা, হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আরেকজনের কাছে ভালো লাগবে। আবার আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে, আপনার কাছে ভালো লাগবে। তাই এতেই মনে করেন, আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, আপনি দান করবেন আল্লাহর জন্য, আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আপনি আমাকে ভালোবাসবেন বুঝি আপনার দলের জন্য, আমাকে ভালোবাসবেন আপনার নামের জন্য, আমাকে ভালোবাসবেন আপনি আপনার যশ খ্যাতির জন্য। তো এই দানের, এই ভালোবাসার কী লাভ? এই দানের, এই ভালোবাসার কী লাভ ভাই বলেন? আর আমাকে বলে আমার জুতা দিয়ে ফিটবে, আমি নাকি ভণ্ডামি করে। আমি আপনাদের ফেসবুকে এখন বলে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো মায়ের ফুত থাকেন, আমাকে 50,000 টাকা রুহুল কবির রিজভী সাহেব দিয়েছেন, আর একটা হারমোনিয়াম দিয়েছেন। এই ছাড়া আর কোনো মায়ের ফুত যদি থাকেন, প্রমাণ করার জন্য আমার বাড়িতে আমি আসেন, আমার সাথে কথা বলেন, আমার গ্রামবাসীর সাথে কথা বলেন। যদি
প্রমাণ না করতে পারেন, আল্লাহর ওয়াস্তে গুজব ছড়াবেন না, আল্লাহর ওয়াস্তে গুজব ছড়াবেন না। গুজব ছড়ালে আমি বিচার করব না, কিন্তু একজন বিচার করবে, সেটা হলো আল্লাহ, সেটা হলো আল্লাহ, বুঝছেন? এটা একজনের মনে একজনকে কষ্ট দিয়ে কথা বলাটা, এটা কতটুকু মানে আমি জানি না, কতটুকু এটা হিসেব কিতাব এটা আমি বুঝি না। আপনারা কি মনে করেন আপনাদেরকে? আপনারা 10 টাকা দান করতেছেন, আপনার দলের কাম করতে হবে, আপনি 10 টাকা দান করতেছেন, আপনার আপনার নামে আপনার গান গাইতে হবে, তো এরকম হলে দানের কি দরকার? আপনি 10 টাকা একজনকে না দিয়ে আপনি 11 টাকা দিয়ে একটা শিল্পী কিনে শিল্পী দিয়ে আপনার নামে গান বানান, আপনার দলের নামে বানান। আপনি তো জান্নাতের চিন্তা করেন নাই, আপনি তো আল্লাহ চিন্তা করেন নাই, আপনি চিন্তা করেছেন আপনার দলের। ভাই ইডি শোনেন, এগুলা ক্ষমা দেন, ইডি এগুলা কইরেন না ভাই, মরতে একদিন হবে। আপনি যদি বাঘের বাচ্চাও হন কবরে শুইতে হবে, আর আপনি যদি আমার মতো ফকির হন তাও কবরে শুইতে হবে। আজরাইলের সাথে কোনো ইয়া চলবে না, আজরাইলের সাথে কোনো বাহাদুরি চলবে না, আল্লাহর সাথে কোনো ক্রেডিটগিরি চলবে না, বুঝতে পারছেন? এটি কইরেন না। আপনি আমাকে জুতা দিয়ে ফিটবেন, আমি ভণ্ডামি করতেছি, আপনি আসেন আমার বাড়িতে আপনি এসে আপনি আমার বাড়িঘর দেখে যান, আপনি আমার গ্রামের খোঁজখবর নেন, আমার ফেসবুকে ঢুকে দেখেন। আমি অক্টোবরের পরে আমি আমার সব কিছু তো আমার ফেসবুকে দিয়েছি, কিন্তু দেওয়ার পরে আপনারা কী করতেছেন? গুজব ছড়াইতেছেন। 20 লাখ টাকা আমার, আরে মিয়া, 20 লাখ টাকা যদি আমার কাছে থাকে, আমি আপনার কাছে যাইব কেন? আপনার কাছে যদি 20 লাখ টাকা থাকে, আপনি আমার কাছে কেন আসবেন? আপনার রাস্তায় আসার কী কাম? আরে 20 লাখ টাকা যদি লাভের উপরে ওই সুদ খাওয়া তো হারাম। আমি যদি 20 লাখ টাকা ব্যাংকে রাখতাম, মাসে 20,000 টাকা, আমি আপনার দরবারে আপনার দুয়ারে যাওয়ার কী দরকার? অতএব ফালতু কথা বলবেন না, ফালতু কথা বলে আল্লাহর কাছেও অপরাধী হবেন না, আমার কাছেও হবেন না। আমার কাছে হইলে মনে করেন আমি কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছেও অপরাধী হলে কিন্তু তেঁতুল মুগরের বাড়ি, রোলের বাড়ি গিরে বেয়ে এসে আসবো ভাই। এটি ক্ষমা দেন, এটি ভালো না। দেখ, কেউ আমার কথা মনে কষ্ট নেবেন না। আর আরেকটা কথা হলো, আমি রোজার মাসে আমার ইনকাম তো এইটাই, সবাই জানেন। আমি এমন এমন লোককে দেখেছি আমার সাথে কথা বলে ভিডিও করে, ওনারা ভাইরাল করছে, আমারে ভিডিও করে, আমারে বিভিন্ন রকমের প্রশ্ন করে, ওনারা ভিডিও করে ছাড়েন। ভাই, হ্যাঁ ভাই, আমি আপনাকেই বলছি, এইগুলা কেন করলেন? আমাকে ছোট করে আপনার কি লাভ হয়েছে? আশা করি ভিডিওটা আপনার কাছেও তো যাইবে, আপনার কাছেও যাবে। কেউ 100 টাকা দিয়ে আমারে বিভিন্ন রকমের প্রশ্ন করে ভিডিও দিতেছেন, কেউ আমার ফলোয়ারের খবর নিয়ে আমার ভিডিওগুলো আপনি আপনার আইডিতে দিতেছেন। এগুলো কেন করেন ভাই? আর আপনারা কি মরবেন না? আপনাদের কি মরণের ভয় আল্লাহ দেয় নাই? এগুলা ছেড়ে দেন ভাই। আমি আপনাদেরকে মন থেকে ভালোবাসি, কিন্তু আপনাদের আচার আচরণও যদি আমি একটু কষ্ট পাই, আমি কি আল্লাহর কাছে অভিশাপ দিলে আল্লাহ কি শুনবে না? এগুলা করেন না, এগুলা ছেড়ে দেন, ভালো হয়ে যান। দেখ, পরিশেষে সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ রমজান মাস আমাদের যেভাবে কেটেছে, বাকি দিনগুলো যেন আমাদের এভাবে মিলেমিশে কাটতে পারে, আল্লাহ সেই তৌফিক যেন দান করেন। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।